আসসালামু আলাইকুম। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকের সাথে আমার কথা হয়েছিল, তারা আর কি নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছিলেন, বা অনেকে আমার অনেকগুলা ছাগল দেখে তারাও উদ্বুদ্ধ হয়ে খামার করতে চাচ্ছিলেন। তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি। তবে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। তো আসুন শুরু করি। আপনারা জানেন যে আমার বেশ কিছু ছাগল ছিল, যে ছাগলগুলা একে একে করে আপনারা তো ভিডিওর মাধ্যমে জানতে পারছেন, বা আমার মন খারাপ থাকার কারণে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বেশি আসিনি। আমার সেই ছাগলগুলা কিন্তু একে একে কয়েকটি ছাগল মারা গিয়েছে, এবং তার মধ্যে একটা ছাগলকে শুধু জব করছিলাম। তবে জব করলেও সেটা কিন্তু আমার লস। তো এই লসটা কী কারণে আমি কি বুঝতে পেরেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন শুধুমাত্র আমার যদি ছাগলের মধ্যে দেখাই, এই যে ছোট যে একটা বাচ্চা দেখছেন, এই ছাগলটা এখন শুধু আমার আছে। আরেকটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পারলেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শুধুমাত্র আমার এখন এই দুইটা ছাগল মাত্র আছে। কেন এই দুইটা, অনেকগুলো ছাগল কি হয়ে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, যদি ছাগলের খামার করতে চান বা অন্য কোনো খামার করতে চান, আগে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি 24 ঘন্টা সময় দিতে পারবেন কিনা তাদেরকে। হাফ টাইম না, ফুল টাইম সময় দিতে পারবেন কিনা। যদি ফুল টাইম সময় দিতে পারেন তাহলে আমি আশা করব তাহলে আপনি লাভবান হতে পারবেন, আর নয়তো পারবেন না। কারণ আমি হাফ টাইম সময় দেওয়ার কারণে, আমি মাদ্রাসাতে চাকরি করি, যার কারণে হাফ টাইম সময় দেওয়ার কারণে তাদের তদারকি ভালোভাবে করতে না পারায় আমার ছাগলগুলো কিন্তু চলে গেছে। একে একে কী রোগ ধরা পড়ছে, কোথায় গেছে, কীভাবে খাইছে, তাদেরকে গ্রাম পর্যায়ে যার কারণে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে আমি বাঁচাতে পারলাম না। এখন মাত্র দুইটা ছাগল আছে, যে দুইটা ছাগল এখন পর্যন্ত অসুস্থ। তবে জানি না তারাও টিকবে কিনা। আজকে তো একটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু জবাই করিনি। বাকি দুইটা ছাগল আছে, এটা টিকবে কিনা খুবই সন্দেহ। তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, আপনারা যদি খামার করতে চান, ছাগলের খামার হোক আর অন্য কোনো খামার হোক, যদি করতে চান, সর্বপ্রথম আপনার উদ্যোগ নিতে হবে যে আপনি ফুল টাইম সময় তাদেরকে দিতে পারবেন কিনা। যদি ফুল টাইম সময় দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। আর যদি সময় ঠিকমতো না দিতে পারেন, আপনার প্রাণী, আপনার খামারের জিনিস অন্য কেউ ভালোভাবে দেখবে না, আপনার স্ত্রীও ভালোভাবে দেখতে পারবে না। এর জন্য আপনি যদি ফুল টাইম সময় দিতে পারেন তাহলে আপনি খামার শুরু করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।